উত্তরের সীমান্ত ঘেঁষা জনপদ রৌমারীর জাদুরচর বকবান্দা গ্রাম। এই গ্রামের শিরায় উপশিরায় বয়ে চলে এক নদীর নাম জিঞ্জিরাম, যার সাথে জড়িয়ে আছে জনপদটির জীবন জীবিকা। কৃষি, মাছ আহরণ, দিনমজুর সবকিছুর কেন্দ্র যেন এই নদী। তবে বর্ষা নামলেই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। উজানের ঢল আর উত্তাল স্রোতে প্রতি বছরই কাঁপতে থাকে বকবান্দার মাটি। নদী শুধু যে তার পাড় ভাঙে এমন নয়, ভাঙে মানুষের স্বপ্ন, সংসার, কেড়ে নেয় আশ্রয়ও। এভাবেই কয়েক দফা নিজের ভিটেমাটি হারান ৪০ বছর বয়সী আনুজা বেগম। নদীগর্ভে বিলীন হয়েছে তার বসতভিটার বড় অংশ, কিন্তু সব হারিয়েও হার মানেননি আনুজা। অবশিষ্ট ভিটেটুকু আঁকড়ে ধরে শুরু করেন নতুন লড়াই। RDRS বাংলাদেশের ট্রোসা ২ প্রকল্পের এক নদী বৈঠক খুলে দেয় তার হৃদয়ের চোখ। বৈঠকে অংশ নিয়ে বুঝতে পারেন সমাধান আছে যদি থাকে উদ্যোগ আর ঐক্য। পার্শ্ববর্তী গ্রামের লোকায়িত পদ্ধতিতে বান্ডাল নির্মাণ দেখে জেগে ওঠে তার ভিতরের সাহস, যা পরবর্তীতে দাঁড় করিয়ে দেয় নদীর স্রোতের বিপরীতে। যখন টুরসা প্রকল্প থেকে লোকজন এসে গ্রামের ওনারা বললো যে নারী পুরুষ একত্র হয়ে একটা মিটিং, ওটার নাম বললো ওনারা নদী বৈঠক। তো ওখান থেকে জানলাম যে আমাদের পাশের গ্রামে একটা বান্ডাল হয়েছিল। তা ভাবলাম যে ওখানে যেহেতু বান্ডাল দিয়ে গ্রামটা রক্ষা করেছে, সেক্ষেত্রে আমরা নিজেরা একত্রিত হয়ে ওই গ্রামে দেখতে গেলাম যে ওনারা কিভাবে বান্ডাল দিচ্ছে। তো দেখলাম সাধারণত বাঁশ দিয়ে যে এইভাবে গ্রাম রক্ষা করা যায় বান্ডাল দিয়ে, ওটা দেখে আমরা আর কি সবাই আগ্রহী প্রকাশ করলো আমাদের এলাকার লোকজন। আমরা গ্রামে কিছু মনে করেন টাকা উঠাইলাম, ওনারা আমাদেরকে শিখাই দিছে কিভাবে কথা বলতে হয় আর কি, সাহসটা ওনারা আমাদের দিছে, ওনারা আমাদের আগায় দিছে। আমরা সাহস করে গেছি, ইনশাল্লাহ সফল হয়েছি। সংগ্রামী আনুজা গ্রামের মানুষকেই একত্রিত করেন। বাঁশ, দড়ি আর অদম্য ইচ্ছায় গড়ে তোলেন স্বপ্নের দেয়াল বান্ডাল, যা এখন অস্তিত্ব রক্ষার প্রতীক। নদীর মধ্যে নৌকা ছাড়া আমাদের চলাচলের ব্যবস্থা ছিল না। যখন বান্ডাল দিয়ে গ্রামটা রক্ষা হলো, তখন আমরা কিভাবে এই রাস্তাটা আমাদের উন্নত করা যায় সেই হিসেবে টুরসা প্রকল্প আমাদেরকে সাহায্য করলো। আমরা কথা বললাম, এখন সরকার থেকে এই রাস্তাটা আমাদের পাকা হলো, মানে হতিছে আর কি। সেটা আমরা নারীরা একত্র হয়েই করেছি আর কি। জমির দাম তো অনেক বেড়ে গেছে, জমির দামও বেড়ে গেছে। আমাদের মানে গ্রামটাই এখন উন্নত হিসেবে পরিচিত সবার কাছে, যা আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাদের গ্রামটা এত উন্নত হবে। এটা সম্ভব হয়েছে শুধু RDRS ট্রোসা প্রকল্প 2-র জন্যই আমরা সফল হতে পেরেছি। সেজন্য আমরা চাই যে এই প্রকল্পগুলো আমাদের নিয়ে আরও কাজ করুক। কমিউনিটির পরীক্ষিত এই পদ্ধতিতে জিঞ্জিরামের স্রোত মাঝ নদী দিয়ে বহমান, পাড়ে জমেছে নতুন মাটি, ফিরেছে আস্থার আলো, বেড়েছে জমির মূল্য, কমছে ভাঙন আতঙ্ক। নদী তীর ঘেঁষে নির্মিত হচ্ছে পাকা সড়ক। সব মিলিয়ে বকবান্দায় যেন এক উন্নয়নের নতুন পথরেখা। আগে মানুষ চলাচল করতে অনেক অসুবিধায় পড়তো, এখন আর সেটা পড়তে হচ্ছে না। সবাই খুব সহজেই একটা চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে। এখন সবাই অনেক উন্নত হয়েছে, সবাই পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে গেছে, অনেক সচেতন হয়ে গেছে। উনি এই নদী এলাকার জন্য অনেক কিছু করছে, ঢাকায় গেছে, গাইবান্ধা গেছে, কুড়িগ্রাম এলাকায় যা উনি অনেক থেকে সংগ্রাম করে আমাদের এখানে রাস্তা, তারপরে যে বান্ডাল, আবার জিও ব্যাগ, আবার অনেক কিছু করছে আমাদের এলাকার জন্য। আনুজার হাত ধরেই বদলে গেছে এই গ্রামের ভাগ্য। নদী ভাঙন রোধে টেকসই সমাধান নিয়ে বিভিন্ন ফোরামের তিনি এখন মুখ্য আলোচক। বলা চলে ভাঙন কবলিত মানুষের কাছে ভরসার প্রতীক আনুজা বেগম। এবছরও সে তার নেতৃত্বে 23টি বান্ডেল তৈরি হয়েছে এবং আমাদের প্রায় 5টি গ্রামের প্রায় সহস্রাধিক লোক এই নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে। নদী বয়ে চলছে তার নিজস্ব স্রোতে, তবে বকবান্দার মানুষ শিখেছে ভয়কে জয় করার নামই জীবন। আর আনুজা প্রমাণ করেছেন সুযোগ ও সহযোগিতা পেলে গ্রামীণ নারীরাও হতে পারেন দুর্যোগ মোকাবিলার অগ্রণী সৈনিক।